guys, good afternoon. Welcome back to my channel in my lifestyle. I hope कि তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আর একটা নিউ রেসিপি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আমি আজকে আর একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। তো এই রকম রেসিপি আমার চ্যানেলে আগে কোনোদিনও ছিল না, আমি এটা ফার্স্ট টাইম বানাচ্ছি। এটা হচ্ছে একটা কাস্টার্ডের রেসিপি আর এটা হচ্ছে অ্যাপেল কাস্টার্ড, মানে আমি অ্যাপেলের একটা কাস্টার্ড বানাবো। তার জন্য আমি এখানে অ্যাপেলকে এইভাবে ছোট ছোট করে পিস করে নিয়েছি আর নিয়েছি চিনি। তার সঙ্গে রয়েছে এটা হচ্ছে আমুল মানে মিল্ক পাউডার, আর এটা হচ্ছে চীনাবাদামগুলোকে আমি জলে ভিজিয়ে রেখেছি। আর এখানে রয়েছে কাস্টার্ড পাউডার, আর এখানে রয়েছে হাফ লিটার দুধ। তো এই কটা জিনিস দিয়েই আমি আজকে অ্যাপেল কাস্টার্ড বানাবো। তো চলো তাহলে রেসিপিটা এখন স্টার্ট করি। আর এদিকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই। তো এই কড়াইয়ের মধ্যে প্রথমে দুধটাকে একটু জাল দিয়ে নেব। এই যে তো কড়াইটা এখন গরম হয়ে এসছে, তো এর মধ্যে দুধটা ঢেলে দেবো। এটা হাফ লিটার দুধ আছে। তো এই দুধটাকে এবার একটু মানে প্রায় 10-15 মিনিট এটা জাল হবে। তো এই যে ফ্লেমটা একদম হাইতে আছে। তো এবার এই দুধটা জাল হবে। তো এটা এখন কিছুক্ষণ জাল হোক ভালোভাবে। আর এদিকে দেখো দুধটা এই যে এখন জাল হচ্ছে, তো আরো 5 মিনিট মতন জাল হবে, তারপরে এর মধ্যে আমি চিনি দেবো। গাইস আমি এই যে এটা হচ্ছে মিল্ক পাউডার, এটাকে আমি একটু জল দিয়ে গুলে নেব। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে জল দিয়ে, এবার এটাকে ভালো করে গুলে নেব এইভাবে। আর এদিকে এই দেখো আমার এটা গোলা প্রায় হয়ে গেছে। আর এইভাবেই আমি ওই কাস্টার্ড পাউডারটা একটু গুলে নেব। এটা যেরকম গুলে নিয়েছি এর মধ্যে কাস্টার্ড পাউডারটা ঢেলে নিচ্ছি। আমি এর মধ্যে 3 চামচের মতন দেব, ব্যাস এটুকুই দেব। এবার এর মধ্যে দুধ দিয়ে এটাকে গুলে নেব। এই যে এর মধ্যে দুধটা দিয়ে দিলাম, এই দুধটা দিয়ে গুলে নেব এটাকে। এই কাস্টার্ড পাউডারটাকেও এইভাবে গুলে নেব। তো এই যে কাস্টার্ড পাউডারটাকে এইভাবে গুলে নিলাম। আর এই দেখো এটা গোলা হয়ে গেছে। আর এদিকে এই দেখো মানে ওই যে মিল্ক পাউডারটাকেও আমি গুলে রেখেছি এদিকে। তো এই দুটো এখন এখানে থাক, এই যে এই দুটো এখন থাক। আর আমি এখন দেখবো ওদিকে যে আমি দুধটা জালে বসিয়েছিলাম ওটা হয়েছে কি নাই। আর এদিকে দেখো আমাদের দুধটা হয়ে এসছে। তো এবার আমি এর মধ্যে চিনি দেব প্রথমে। তো এই যে তো এর মধ্যে এবার আমি অল্প করে প্রথমে চিনি দেব। এই যে অল্প করে চিনি দিলাম, দিয়ে আবার এইগুলোকে একসাথে নাড়াবো। আর এবার আমি এর সঙ্গেই দিয়ে দেব ওই যে মিল্ক পাউডারটা যে আমি গুলিয়ে রেখেছিলাম, তো সেইটা আমি এর সঙ্গে অ্যাড করে দেব। তো এই যে এর মধ্যে আমি এই মিল্ক পাউডারটা অ্যাড করে দিলাম, দিয়ে এগুলোকে এবার ভালোভাবে একসাথে মিক্স করব। আর কিছুক্ষণ এরম ভাবে নাড়িয়ে যাব। এই যে এইভাবে আমি নাড়াচ্ছি, এইভাবে নাড়িয়ে যেতে হবে, তাহলে চিনিগুলো একসাথে গলে যাবে ভালোভাবে। আর এদিকে দেখো এটা বেশ ভালোভাবেই জাল হয়ে এসছে। তো এই যে এটা এখন হয়ে এসছে। এবার এর মধ্যে আমরা দেব হচ্ছে ওই কাস্টার্ড পাউডারটা যে গুলিয়ে রেখেছিলাম, তো সেটা দিয়ে দেব। আর এটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার। তো আমি ওই ভ্যানিলা ফ্লেভারটাই এনেছি। আর ওই ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার এটা হচ্ছে 100 গ্রাম, এটা নিয়েছে আমার থেকে 40 টাকা। তো আমি ওইটাই এনেছি, ওইটা দিয়েই বানাচ্ছি। তো এটা এবার হয়ে এসছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব ওই মিশ্রণটা যেটা আমি বানিয়ে রেখেছিলাম কাস্টার্ড পাউডারটা। তো চলো ওটা এবার দিয়ে দিই এর মধ্যে, আর অল্প অল্প করে দেবো আর এরকম ভাবে মিক্স করতে থাকবো।
তো চলো ওটা এবার এর মধ্যে অ্যাড করে দিই। তো এই যে এইটা এবার আমি অল্প করে এর মধ্যে দিলাম। তো দিয়ে আবার এটাকে ভালোভাবে এর সাথে মিক্স করে নেবো। আবার আমি এর মধ্যে দিলাম কিছুটা, দিয়ে আবার এটাকে ভালোভাবে এইভাবে মিক্স করছি। আমি বাকি যেটুকু ছিল সেটুকু অ্যাড করলাম, দিয়ে আবার এটাকে এইভাবে নাড়িয়ে যাব। তো এটা আস্তে আস্তে একটা ঠিক লেয়ার ধরবে, এই দেখো দেখতেই পাচ্ছ তোমরা। তো এটা কিছুক্ষণ হবে, তারপরে এটা রেডি হয়ে যাবে। আর এদিকে এই দেখো আমাদের কাস্টার্ড পুরো রেডি হয়ে গেছে। তো এটাকে আবার আমরা নামিয়ে নেব, মানে এখনো পুরোপুরি কাস্টার্ড রেডি হয়নি, এই যে দুধের এটা রেডি হয়ে গেছে। তো এবার এটাকে আমরা নামিয়ে রুম টেম্পারেচারে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। ঠান্ডা হলে এর মধ্যে অ্যাপেলটা অ্যাড করব। তো চলো এটাকে এবার আমরা নামিয়ে নিই। আর এদিকে দেখো আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি, এই যে। আর এর থিকনেসটা দেখো, এই যে এরকম হয়েছে। তো এটাকে আমি একটা জায়গায় এখন ঢেলে নেব। তারপরে আমি ওই অ্যাপেলগুলো দেব, আর আমি যে বাদামগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই বাদামগুলো এর সাথে মিক্স করব। তো চলো এটাকে এখন ঢেলে নিয়ে, এটা পুরো ঠান্ডা হয়ে গেছে, মানে রুম টেম্পারেচারে ঠান্ডা হয়ে গেছে। তো আমি এর মধ্যে আপেল আর ওই বাদামগুলোকে দিয়ে তারপরে আমি এটাকে ফ্রিজে ঢোকাবো। তো চলো আগে আমি এটা ঢেলে নিই। আর এদিকে দেখো এই যে কড়াই থেকে এরকম একটা জায়গার মধ্যে এই দুধের মিশ্রণটাকে আমি ঢেলে নিচ্ছি। আর এদিকে দেখো এই যে আমি এটাকে ঢেলে নিয়েছি এরকম একটা জায়গার মধ্যে। তো এবার আমি এর মধ্যে অল্প অল্প করে আপেলগুলোকে অ্যাড করব। এই যে আপেলগুলোকে আমি আগেই কেটে রেখেছিলাম, কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এই যে আপেলগুলোকে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। সব আপেলগুলোকেই এইভাবে অ্যাড করে দিলাম। তো এর সঙ্গে দেব হচ্ছে এই বাদামগুলো। এই বাদামগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, তার মানে খোসাগুলোকে জলে যেহেতু ভিজিয়ে রেখেছি, খোসাগুলো মানে উঠিয়ে নিয়েছি, ছাড়িয়ে নিয়েছি। না হলে খোসাগুলো থাকলে দেখতে ভাল লাগবে না, একজন আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। সব দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালোভাবে এইভাবে মিক্স করে নেব। এই যে এইভাবে মিক্স করে নিচ্ছি। আর এদিকে দেখো আমাদের এই যে কাস্টার্ড পুরো রেডি হয়ে গেছে। এটা হচ্ছে নর্মাল অ্যাপেলের শুধু কাস্টার্ড, কিন্তু তোমরা চাইলে এর মধ্যে আরো অন্য অন্য ফ্রুটসও অ্যাড করতে পারো, যেরকম ব্যানানা, পমগ্রেনেট, এইগুলো সব অ্যাড করতে পারো, গ্রেপস। যত রকম ফল, যে যেরকম ফল পছন্দ করে সেরকম ফল এর মধ্যে অ্যাড করতে পারো, কিন্তু আমি এটা খালি অ্যাপেলের করেছি। তো তোমরা যদি বলো আমি আরো অন্য অন্য ফলেরও বানানোর চেষ্টা করব। তো আজকে আমি এটা ফার্স্ট টাইম বানালাম, তার জন্য শুধু আপেলেরই বানিয়েছি। তো আমি পরে আর একদিন তোমাদের সঙ্গে মিক্স ফ্রুট কাস্টার্ড করে দেখাবো। তো এটা হচ্ছে শুধু আপেলের। তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। তো এটা আমি এখন মানে 1 থেকে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব, কারণ এই কাস্টার্ডটা যদি ঠান্ডা হয় তাহলেই এটার খাওয়ার মজাটা মানে লাগবে, মানে ভালো লাগবে খেতে। তো চলো এটাকে এবার আমরা ফ্রিজে রেখে দিই 2 ঘন্টার জন্য। 1.5 থেকে 2 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে এই কাস্টার্ডটা নামিয়ে নিয়েছি। একদম চিল্ড হয়ে গেছিল কাস্টার্ডটা। তো এই চিল্ড কাস্টার্ডটা আমি এরকম একটা জায়গার মধ্যে সার্ভ করে নিয়েছি। তো আজকের এই রেসিপি ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে দেবে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা। সবাই খুব ভালো থাকবে আর সুস্থ থাকবে।